চার্লস ডারউইনের বিবর্তনবাদ গোটা বিশ্বে বন্দিত, কিন্তু ঊনবিংশ শতাব্দীর সেই বিবর্তনবাদই এবার চ্যালেঞ্জের মুখে। চ্যালেঞ্জ কার্যত ছুড়ে দিল চীনা বিজ্ঞানীরা। জার্নাল সেলে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র। চাইনিজ একাডেমি অফ সায়েন্সের গবেষকরা ওই গবেষণাপত্রে জানিয়েছেন, শৈত্যের প্রকোপ ধান গাছের প্রতিক্রিয়া পরীক্ষা করেই তারা এই সিদ্ধান্তে এসেছেন। প্রসঙ্গত, ঊনবিংশ শতকে ডারউইন ও ল্যামার্কের বিবর্তনের তত্ত্ব নতুন করে আলোচনায় উঠে আসছে। এই সাম্প্রতিক গবেষণায় দুই বিজ্ঞানী দুই পথের সন্ধান দিয়েছিলেন। ডারউইন তার বিবর্তনবাদের ভিত্তি হিসেবে জিনগত বৈচিত্র্যের কথা বলেছিলেন। অন্যদিকে ল্যামার্কের দাবি ছিল জীবেরা বেঁচে থাকার যে বৈশিষ্ট্য অর্জন করে তা অন্য জনুতে স্থানান্তরিত করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে বিজ্ঞানীদের গবেষণা ডারউইন নয়, ল্যামার্কের তত্ত্বকেই প্রতিষ্ঠা করছে। এহেন গবেষণা যুগান্তকারী মনে করছে ওয়াকিবহাল মহল। ধারণা করা হচ্ছে বংশগতি সম্পর্কে এতদিনের ধারণায় সদূর প্রসারী প্রভাব ফেলতে পারে এই পরীক্ষা। প্রজন্মের পর প্রজন্ম ধরে কিভাবে জীবেদের বৈশিষ্ট্য সঞ্চালিত হয় তা নিয়ে পুরনো ধারণায় নতুন করে আলো ফেলবে এই গবেষণা, এমনই মনে করা হচ্ছে বিজ্ঞানীদের পক্ষ থেকে।